সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের অমরনাথ যাত্রার প্রথম দিন জম্মু থেকে শুরু হলো। গুড মর্নিং। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে 7:48 মতো বাজে, আর আমরা 7:10 পাঠানকোট স্টেশন ছেড়ে দিয়েছি। এরপরে আমাদের স্টেশন কাঠুয়া, আর তারপরেই ট্রেনটা দাঁড়াবে জম্মু তাওয়াই। ওই ট্রেনটা এক্সপেক্টেড টাইম জম্মু তাওয়াইতে দেখাচ্ছে 9:03 মতো। তো আশা করছি 9:03 মধ্যে পৌঁছে যাব। আর আমার গলায় প্রচণ্ড ব্যথা, তাই গলায় হাত দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে আর কি। তো এখন আমরা রয়েছি কাঠুয়া স্টেশনে। এটা হচ্ছিল পাঠানকোটের ঠিক আগের স্টেশন। এখানে ট্রেন দাঁড়িয়েছে পাঠানকোটের ঠিক পরের স্টেশন, আর এরপরে গিয়ে ট্রেন দাঁড়াবে একদম জম্মু তাওয়াই। তো কাঠুয়া স্টেশনের পরে একদম ট্রেন দাঁড়াবে জম্মু তাওয়াইতে। তো চলুন, আর ঘড়িতে টাইমটা বলে দিচ্ছি, 7:49 বাজে। আশা করছি 9টার মধ্যে তো পৌঁছে যাবই। তো এখন ঘড়িতে 9টা বাজে। আমরা এখন নেমে পড়েছি জম্মু তাওয়াই স্টেশনে। আর এই ট্রেনটা ছিল আমাদের এতক্ষণের বাহন, আর এটা জম্মু তাওয়াই স্টেশন। আর এখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে জম্মু তাওয়াই আজমির। তো এখন থেকে আমরা এবার হাঁটা শুরু করছি, আর ওইদিকে আমার বর বসে আছে। তো চলুন, আমাদের সাথে সাথে আপনারাও শুরু করুন জার্নি। তো আমরা জম্মু স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি, আর এটা জম্মু স্টেশনের বাইরেটা প্রচুর লোক। আমরা এখন জিজ্ঞেস করতে গেছি RFID কার্ডটা কোন দিকে পাওয়া যাবে। এটা হলো জম্মু স্টেশনের বাইরের দিকটা। জম্মু স্টেশন থেকে ঠিক বেরিয়েই ছিল RFID কার্ডের সেন্টার। এখান থেকেই আমরা চলে গেছিলাম RFID কার্ড বানাতে। এখানে দেখেছেন আমার বরকে ধরেছে, কারণ এখানে ব্যাগ নিয়ে ঢোকা অ্যালাউড ছিল না। এই বাইরের যে লম্বা প্রেমিসেসটা আছে, এখানে ব্যাগ রাখার জন্য বন্দোবস্ত ছিল। এখানে ব্যাগ রেখে শুধুমাত্র ওই রেজিস্ট্রেশন ফর্ম আর আধার কার্ডটা নিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে RFID কার্ডটা বানানোর জন্য। RFID কার্ড বানানোর পরে এখানে দেখছি অ্যানাউন্স করছিল যে আজকে ল্যান্ডস্লাইডের জন্য ওই যে ভগবতীনগরে যাওয়ার রেস্ট্রিকশন আছে। তাই আমাদের আজকের ডেস্টিনেশন হলো জম্মু স্টেশনের সামনেই বৈষ্ণব দেবী ধাম বলে একটা জায়গাতে। আজকে ভগবতীনগরে যে সমস্ত যাত্রীদের যাওয়ার কথা ছিল তাদেরকে যেতে দিচ্ছে না, কারণ এখানে গতকাল বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছে। আর এখানে রুম বুকিং শুরু হয় সকাল 10টা থেকে। ঘড়িতে 12:51 মতো বাজে, আর আমার গলাটা একদম গড়গড়ি হয়ে গেছে। সেটা বুঝতেই পারছো, কি আর করা যাবে। আমি গলা ব্যথা নিয়ে শ্যুট করছি আর কি। আর ঘরে চলে এসেছি। ঘরে এসে গার্গেল করেছি 2বার, গরম জল খেলাম, কিন্তু গলার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। মানে কথা বলতে গেলেও গলার এই জায়গাটাতে খুব পেন হচ্ছে। তো যাই হোক, এখন বেরোবো ওষুধ কিনতে। আর রুমের ট্যুরটা একটু বাদে দিচ্ছি। আমরা এখন আছি হলো বৈষ্ণব দেবী বেস ক্যাম্পে বা বৈষ্ণব দেবী যাত্রী নিবাসে। এখানে যারা ডরমেটরিতে থাকবেন তাদের জন্য পার হেড পড়ছে AC রুম 200 টাকা করে, আর নন AC রুম 150 টাকা করে। কিন্তু আমরা একদম সিঙ্গুলার রুম নিয়েছি বা পার্সোনাল রুম নিয়েছি, যার প্রাইস পড়েছে 1,500 টাকা করে পার রুম, উইথ AC ইনক্লুডিং গিজার আছে, সব কিছু আছে। রুমটাও বেশ বড় সড়ো। রুমটা একবার দেখাবো আপনাদেরকে। তার আগে গলাটা একটু ঠিক হোক, তারপর আমি রুমের ভিডিওটা দিচ্ছি। টাইম হলো 1:30 মতো, আর এখন আমরা বেরিয়েছি একটু লাঙ্গারে যাব, তাই ক্যামেরাটা অন করলাম। আমাদের যেখানে থাকার জায়গা, ওখান থেকে লাঙ্গারের ডিস্টেন্স প্রায় 10 মিনিটস মতো বাই ওয়াকিং। তো চলুন এখন লাঙ্গারে যাওয়া যাক, গিয়ে ইন্ট্রোডিউস করছি কী কী খাওয়ার আছে। খুব ভালো লাগছে। সামনে এখানে লেমন ট্রি হোটেল, তার পাশেই একটা মন্দির আছে বললো, সেখানেই ভান্ডারা দিচ্ছে। আর এটা হলো জম্মু রোড। এখান থেকে স্টেশন যেতে বাই ওয়াকিং 5 মিনিটস মতো টাইম লাগবে। তো চলুন ভান্ডারার দিকে এগোনো যাক, গিয়ে দেখা হচ্ছে। কেমন না, সিম কার্ড তুলে উঠতে পারিনি। আমরা জানি আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি দাদা ভাইরা খুব চিন্তা করছে, তো কিন্তু কিছু করার নেই, সিম কার্ড আর কি নিতে পারিনি এখনো।
সামনে দোকানও দেখতে পাচ্ছি না। তো চলুন ভান্ডারায় আগে যাই, কিছু খাবার দাবার খাই, খেয়ে দেখা হচ্ছে। যেমন কথা তেমন কাজ, চলে এসেছি ভান্ডারাতে। সামনেই আছে বেসিন হাত ধুয়ে নেওয়ার জন্য, আর এখানে সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে। এখানে বেশ অনেক ধরনেরই খাবারের অপশান ছিল। তো চলুন দাঁড়ান, খাবারটা আগে নিয়ে নিই, তারপর দেখাচ্ছি কী কী আছে। এখানে ভাত, ডাল, রাজমা, সোয়াবিনের তরকারি আর একটু মিষ্টি ভাত, বা যাকে আমরা পোলাও বলে থাকি। এইটা হচ্ছিল আজকে আমাদের মেনু। আর এখানে না সোয়াবিনের তরকারিটা খেতে দারুণ হয়েছিল। লঙ্গর থেকে যখন বেরিয়ে আসছি তখন খেয়াল পড়লো যে লঙ্গরে ঢোকার যে এন্ট্রিটা তার একটা ছবি নেই। তো লঙ্গরে খাবার দাবার খেয়ে এখন আমরা যাচ্ছি, এই সামনেই একটা মার্কেট আছে, সেই মার্কেটটার নাম গান্ধী মার্কেট নাম আর কি। এই মার্কেটটা এই চত্বরে বেশ বড় সড়ো মার্কেট। তো এখন সেই মার্কেটেই যাচ্ছি আর কি, কিছু কেনাকাটার আছে, সেই কেনাকাটাগুলো করব বলে। যেরকম আমার বরের ব্যাগ, ওর ব্যাগটা প্রচণ্ড ছোট হয়ে গেছে, আর কিছু ওষুধ আছে, সেগুলো এখান থেকে কেনাকাটা করব। আর জুতোও কিনতে হবে, জুতো না, মোজাও কিনতে হবে। আর সেই সুযোগে একটু মার্কেটটা ঘুরে দেখাও হবে। এখানে অটো স্ট্যান্ড, এখানে আসার সময় আমরা রিজার্ভ অটোতে এসেছিলাম, তাই প্রায় 150 টাকা মতো করে নিয়েছিল ঘড়িতে ভাড়া। 8:20 এখন মতো বাজে, 8:30 আর বাজে। এখানে প্রায় 8টা পর্যন্ত মানে সূর্যের আলো ছিল আর কি। আর এখন আমরা একটু বেরোবো। আমরা শপিং করে বাড়ি আসতে আসতে প্রায় 6:30 বেজে গেছিলো। তারপর একটু রেস্ট নিল, আর ওর ব্যাগটাও দেখাবো। আর আমাদের রুমে টিভিও আছে, ওই যে সামনে টিভি, সামনে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে। আর একটা জিনিস দেখি, সামনে বৈষ্ণবী মাতার ছবি রাখা আছে। এখানে সতীর মানে সতীপীঠের একটি পীঠ হলো মাতা বৈষ্ণব দেবীর মন্দির আর কি। এখানে কথিত আছে যে সতী মায়ের মাথা পড়েছিল, তাই তো। এটা হচ্ছিল আমাদের হোটেলের রুমটা আর কি, মানে যাত্রী নিবাসের রুমটা। পুরো এখন অবধি সব অগোছানো আছে, তাই আর দেখালাম না, ওই উপর থেকে দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছিল আমাদের রুমটা। তো চলুন এবার বেরোনো যাক। হ্যাঁ, আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:35। আমাদের ক্যাম্পের বাইরেটা এই জাস্ট বেরোলাম। তো সামনে লঙ্গরেও যাব, আর সামনেটা এই যে এরকম। আর ওই যে লেখা আছে বৈষ্ণব দেবী ধাম, দেখতে পাচ্ছেন, ওই যে হলো ভেতরে ঢোকার আর কি ব্যবস্থা। আর এখান থেকে RFID কার্ডও বানানো হয়, এই যে এখান থেকে বানানো হচ্ছে। আমরা রাতের বেলাতে লাঙ্গারে চলে এসেছি। এইটা ছিল রাতের খাবার আমাদের। রাতের খাবার খেয়ে এরপরে জম্মু স্টেশনের সামনে যে বিশাল বড় মার্কেটটা আছে, সেই মার্কেটটা একটু ঘুরে দেখতে গেলাম। দেখতে গিয়ে তো অবাক, সকালে গান্ধী মার্কেটে যাওয়ার আমাদের কোনো দরকারই হতো না যদি আগে একটু এই মার্কেটটাতে দেখা যেত। এই মার্কেটটাতে কি না নেই, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, প্রসাদ থেকে শুরু করে সব কিচ্ছু পাওয়া যাচ্ছে। আর খাবারের দোকানেরও হরেক রকমের সম্ভার নিয়ে এই মার্কেটটা সাজানো। আর এটা একদমই জম্মু স্টেশনের সামনে। আমাদের যে কী আফসোস হচ্ছিল। আর এই দেখুন, এই শোপিসটা কি সুন্দর কাশ্মীর লেখা, এত ভালো লাগছিল দেখে। তো কেনাকাটা করে এবার ঘরের দিকে রওনা দেওয়া যাক। যে নতুন ব্যাগ কিনেছে, এইটা সেই নতুন ট্রাভেলার ব্যাগটা। এটা কিন্তু অনেক সস্তাতে পেয়েছে, এটার প্রাইস নিয়েছে 1400 টাকা মাত্র। তো এখন ঘড়িতে 10:30 বাজে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।